নিয়োগ তোমায় দিতে হবে। মিথ্যে অজুহাত মানছি না, মানবো না। 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 এদিকে দাঁড়িয়ে অসহায়দের সংগ্রাম নিয়োগ 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 চাই। 15 বছরের যন্ত্রণা, 15 বছরের যন্ত্রণা, আমাদের সংগ্রাম 15 বছরের সংগ্রাম নিয়োগ কমায় দিতে হবে। নিয়োগ 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 চাই। নিয়োগ 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 চাই। লজ্জা 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 নিয়োগ তোমায় দিতে হবে। মিথ্যে অজুহাত মানছি না, মানবো না। সংগ্রাম নিয়োগ তোমায় দিতে হবে। ন্যায্য মোদের পাও না, এখনো কেন পাই না, তাই তো বলি মোদের পাও না, এখনো কেন পাই না, তাই তো বলি সংগ্রাম চলছে চলবে। খাতা মোদের বট। নিয়োগের দাবিতে ধর্ণা মঞ্চে মাথা মুন্ডন করে প্রতিবাদ 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীদের। নিয়োগ তোমায় দিতে হবে। মিথ্যে অজুহাত মানছি না, মানবো না। 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 আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ। নিয়োগের দাবিতে ধর্ণা মঞ্চে মাথা মুন্ডন করে প্রতিবাদ 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীদের। সোমবার ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে নিয়োগের দাবিতে ধর্ণা মঞ্চে নিজেদের মাথা মুন্ডন করে প্রতিবাদ জানালেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ 2009 দক্ষিণ 24 পরগনার প্রাথমিক নন জয়নিং পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এমনকি নিয়োগের মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেখানে 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার কথা বলা হলেও সময় পেরিয়ে গেলেও আজও সেই হলফনামা জমা করা হয়নি। আমরা 2009 থেকে আজ পর্যন্ত 15 বছর আমরা দীর্ঘ বঞ্চিত শিকার। এই বঞ্চিত যাতে চেয়ারম্যান সাহেব আমাদেরকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি ক্লারিফিকেশনটা আনার চেষ্টা করবেন, সেই জন্য আমরা এর প্রতিবাদ হিসাবে আমার মস্তক। চেয়ারম্যান বলছেন যে বিষয়টি সুপ্রিম কোর্টে মামলা দিন, তাদের কিছু করার নেই। সব কিছু মামলা দিন হলেও কিন্তু চেয়ারম্যান যতক্ষণ না হলফনামা জমা দিতে বলেছে 3 সপ্তাহের মধ্যে, সেখানে 6 সপ্তাহ 7 সপ্তাহ হয়ে যাচ্ছে, কোনো জমা দিচ্ছেন। এর আগেও এই একই ধর্ণা মঞ্চে কুণাল ঘোষ এসেছিলেন, আপনাদেরকে আশ্বস্ত করেছিলেন, তারপরে কি হলো? তারপরে হয়েছে সমস্ত প্যানেলটা দুর্নীতিতে ভরা, সেটা কুণাল ঘোষ নিজেই স্বীকার করেছেন যে আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে, তা আইনের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কাজটা সম্পন্ন করা হবে। এই কথা আমরা সেই জন্য আমাদের এখন আইনের প্রক্রিয়া আমাদের যদি হলফনামা জমা দেয় তাহলে আমাদের ক্লারিফিকেশন আনতে সুবিধা হবে। কি চাইছি? আমরা এই দীর্ঘ 15 বছর যন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছি। হঠাৎ এই মস্তক মুন্ডন করলেন? তাই নিজেদের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে 4 দিন ধরে লাগাতার ধর্নায় আন্দোলনকারীরা। সোমবার মাথা মুন্ডন করে অভিনব কায়দায় প্রতিবাদ জানান তারা। দেখুন, দীর্ঘ 15 বছর আমরা চাকরি থেকে বঞ্চিত। অযোগ্যরা আজকে টাকার বিনিময়ে হোক আর যেভাবে হোক দুর্নীতি করে তারা আজকে চাকরি করছে, কিন্তু আমরা যোগ্য বঞ্চিত হওয়া সত্ত্বেও আজকে আমরা আজও রাস্তায় রাস্তায়। মাননীয় হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস হয়েছে, অর্ডার মাধ্যমে 1506 বেরিয়েছে, তারপরে আন্দোলনের মাধ্যমে 364 বেরোলো, কিন্তু সেখানে দুর্নীতিতে ভরা। সেই দুর্নীতির এগনেস্টে আমাদের হাইকোর্ট, মাননীয় হাইকোর্টে সেখানে একটা মামলা আছে। সেখানে আমাদের কিছু প্রার্থী আছে, সেটা তারা ট্রেনার
তেনারা আবার সুপ্রিম কোর্টে তারা মানে কেস করেছে। তাদের কেসের একটা স্টে অর্ডার আছে, স্টে অর্ডারে বলা আছে পরিষ্কার যে তারা তাদের অগ্রাধিকার চায়, অথচ 2022 সালে তাদেরকে আমরা হারিয়ে প্রথম প্যানেল প্রকাশ করতে পারি। সেই স্টে অর্ডারটা একমাত্র গভর্নমেন্টই পারে তুলতে, কারণ তারা যে অন্যায্য দাবি করছে সেই অন্যায্য দাবির এগনেস্টে সরকার যদি রুখে দাঁড়ায়, তা সরকারের পাশাপাশি তো আমরাও আছি, তাহলে সেই সরকার যদি হলফনামা সেখানে জমা দেয়, তা মানে সর্বাধিক 3 সপ্তাহ সেখানে সময় দেয় মানে গভর্নমেন্টকে, সেই 3 সপ্তাহ পারেই গেছে, আজকে 6 সপ্তাহ অলরেডি পারে যাচ্ছে, অথচ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে না। এর আগেও আপনারা অনুষ্ঠানে বসেছিলেন, সেখানে কুণাল ঘোষ আছেন, আপনারা অবস্থান তুলে নেন এবং যেটা চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিষয়টি সুপ্রিম কোর্টে মামলাধীন, তাদের কিছু করার নেই। সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশানটা দরকার, সেই ক্লারিফিকেশান যখনই মানে একমাত্র গভর্নমেন্টই পারবে, যেহেতু গভর্নমেন্ট ডাইরেক্ট পার্টি আর আমাদের যে মানে অপোজিট পার্টি আছে তারা তো কেস মেনশন কিছু তুলছেই না, তাহলে একমাত্র আমাদের সহায় হচ্ছে গভর্নমেন্ট। সেই গভর্নমেন্ট যদি কোনো রকম সদর্থক ভূমিকা নেয়, মাননীয় দিদি যদি একটা কথা বলেন বা উনি যদি এই বিষয়টার উপরে হস্তক্ষেপ করেন, আশা করছি এত ছেলে মেয়ে আমরা শেষ হাসিটা হাসতে পারবো, আমাদের জীবন থেকে বঞ্চনার অভিশাপগুলো চিরস্থায়ী দূরে হয়ে যাবে। এখন 1200 ছেলে পড়ে আছে, এখনও মানে আনুমানিক 1200 মতো ছেলে পড়ে আছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানান, নিয়ম মেনে 2009 নিয়োগ সম্পন্ন হয়েছে, নিয়োগে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। আমরা 1834 ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল এবং 2টি ফেজে আমরা 1834 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, যে প্যানেলটা অ্যাপ্রুভ করেছেন কমিশনার অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফলে আমরা 1834 অ্যাপয়েন্টমেন্ট যে ক্যান্ডিডেট যে ভ্যাকেন্সি ছিল তার একটিও অ্যাপয়েন্টমেন্ট বাকি নেই, আমরা 2টি ফেজে সেটা কমপ্লিট করেছি অলরেডি, এবং সেটা গত 23 সালে 4th আর 5th সেপ্টেম্বর সেটা কমপ্লিট হয়েছে। বারবার তারা অভিযোগ করছে এখনও যে শূন্য পদ রয়েছে সেখানে নন জয়েনিং যারা রয়েছে সেখানে তাদেরকে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছে না। অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট রুলস, যখন একটা প্যানেল তৈরি হয় এবং তার একটা অ্যাডিশনাল প্যানেল তৈরি হয় বা ওয়েটিং লিস্ট তৈরি হয়, যেটা 5% ডিপিএসসির ক্ষেত্রে, আমরা যখন 1834 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, স্বাভাবিক কারণে কিছু নন জয়েনিং পোস্ট ছিল এবং যে আমার প্যানেল ছিল 5% ওয়েটিং লিস্ট, সে 5% ওয়েটিং লিস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ফলে আমার কাছে অ্যাজ পার রুলস, অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট রুলস, কোনো ওয়েটিং লিস্টের কোনো ক্যান্ডিডেট নেই যার নামের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়। এই যে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেখানে রাজ্য সরকার হলফনামা দেয়নি এমনটাই অভিযোগ করছে। সেটা তো রাজ্য সরকারের ব্যাপার, তারা বলতে পারবেন, তবে আমি অলরেডি একটা এফিডেভিট আমরা সুপ্রিম কোর্টে জমা দিয়েছি 5th সেপ্টেম্বর। বারবার বলছি যে সাদা খাতা জমা দিয়ে দুর্নীতির অভিযোগ করছে আন্দোলন, বলবেন? এরকম অভিযোগ আজও পর্যন্ত কেউ করেনি, প্রথম আপনার মুখে শুনলাম, এবং এটা সর্বৈব মিথ্যা, এভাবে হতে পারে না, হয়ও না। কেন জবাব চাই, জবাব দিন, সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হলো না কেন, চেয়ারম্যান জবাব দিন, সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হলো না কেন, চেয়ারম্যান জবাব দিন। আমাদের সংগ্রাম চলছে চলবে, 2009 সংগ্রাম চলছে চলবে, বঞ্চিতদের সংগ্রাম চলছে চলবে, অসহায়দের সংগ্রাম চলছে চলবে, 2009 সংগ্রাম চলছে চলবে। চাই 2009 নিয়োগ চাই, 2009 নিয়োগ চাই, নিয়োগ চলবে, 15 বছরের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, নিয়োগ তোমায় দিতে হবে, দিতে হবে, ধিক ধিক ধিক্কার, ধিক্কার ধিক্কার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস। মঙ্গলবার দিন বিকেল 5:30টায় নাটক ফেরারি ফৌজ, উৎপল দত্তের নাটক ফেরারি ফৌজে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। এই নাটকটি দেখতে হলে সদস্যপত্র গ্রহণ করতে এই নম্বরে যোগাযোগ করুন 9933459826 and 7602144714। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে, আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে।
তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765।